নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা যে কনজাংশন দুটি গ্রহের যে যোগ নিয়ে যে সিরিজ শুরু করেছি, সেই সিরিজের আজকে আমরা আলোচনা করব সূর্য ও মঙ্গলের সংযোগ। বন্ধুরা, আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি তাদেরকে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। সূর্য ও মঙ্গল যদি একসাথে যোগ হয় তাহলে একটা পাওয়ার হাউস তৈরি হয়। পাওয়ার হাউস মানে সেখানে প্রচুর এনার্জি। সূর্য ও মঙ্গলের সংযোগ একটি অগ্নিশক্তি সম্পন্ন যোগ। এটি জাতকের আত্মবিশ্বাস, সাহস, নেতৃত্ব এবং কখনো রাগ ও আগ্রাসনের পরিচায়ক। প্রথমে দেখে নিই সূর্য ও মঙ্গলের কারকতা। সূর্য মানে আত্মবিশ্বাস, নেতৃত্ব, অহংকার, রাজনীতি, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি। আর মঙ্গল হলো শক্তি, সাহস, যুদ্ধ, রাগ, ভাই। এই দুই গ্রহ একত্র হলে জাতকের মধ্যে নেতার গুণাবলী ও অস্থিরতা লক্ষ্য করা যায়। এই যোগের শুভ প্রভাব: প্রবল আত্মবিশ্বাস, প্রশাসনিক ও নেতৃত্ব গুণ, সেনা, পুলিশ, ক্রীড়া, প্রশাসন ও রাজনীতিতে সাফল্য। এটি আপনাকে একজন আইএএস বা আইপিএস তৈরি করতে পারে। মঙ্গলের প্রভাবে আপনি খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারেন বা মেডিসিনের স্পেশালিস্ট হতে পারেন। এছাড়া আপনি খুব ভালো একজন প্লেয়ার বা অ্যাথলিটও হতে পারেন। আপনার মধ্যে নির্ভীক ও কর্মঠ চরিত্র লক্ষ্য করা যায়, যাদের মধ্যে এই যোগ দেখা যায়। এবার দেখে নিই অশুভ প্রভাব: প্রচণ্ড রাগ, ক্রোধ ও হিংস্রতা, গোঁড়ামি ও অহংকার, ভুল সিদ্ধান্তের ঝুঁকি, অস্থিরতা ও আত্মীয়দের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। আর একটা দিক আপনাদের কাছে তুলে ধরি, সেটা হলো এই যে এনার্জির পাওয়ার হাউস, এরা খানিকটা অ্যান্টি এস্টাবলিশমেন্টেও কাজে লাগায়। অফিসের কোনো রুল রেগুলেশন, সেইগুলোর ওপরে এদের একটা রাগ তৈরি হয়, তাই অ্যান্টি এস্টাবলিশমেন্টের একটা ঝোঁক এদের মধ্যে দেখা যায়। আর ঠিকমতো এই এনার্জিকে চ্যানেলাইজ না করলে অনেকে এই প্রচণ্ড এনার্জির মিসইউজ করতেও দেখা যায়। অর্থাৎ অন্যের দ্বারা আপনার এই এনার্জি ভুলভাবে ব্যবহৃত হয়, যেটি থেকে খুব সাবধান থাকা দরকার। তার জন্য ন্যাটাল চার্টে অন্যান্য গ্রহগুলি, বিশেষত চন্দ্র কোন জায়গায় আছে, এটা দেখাটা খুব জরুরি। এবার দেখে নিই কোন রাশিতে হলে শুভ হয়। মেষ, সিংহ, ধনু এবং মকরে এই যোগ হলে শুভ হয়, আর দুর্বল হয় কর্কট, তুলা, মীনে। এবার আমরা এক ঝলকে দেখে নেব যে কোন ঘরে কেমন ফল দেয়। প্রথম ঘর নেতৃত্ব ও দৃঢ়তা, দ্বিতীয় ঘর বিতর্ক প্রবণতা, কণ্ঠে আগ্রাসন, তৃতীয় ঘর সাহসী ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, চতুর্থ ঘর মা ও পরিবারে অস্থিরতা, পঞ্চম ঘর সন্তান ও প্রেমে ক্রোধ, ষষ্ঠ ঘর শত্রু দমন ক্ষমতা, সপ্তম ঘর দাম্পত্যে সংঘর্ষ, অষ্টম ঘর দুর্ঘটনার সম্ভাবনা। নবম ঘরে এই যোগ হলে ধর্ম ও নীতিতে গোঁড়ামি লক্ষ্য করা যায়। দশম ঘরে কর্পোরেট বা প্রশাসনিক সাফল্য। 11 নম্বর ঘরে হলে সাফল্যের জন্য এদেরকে যুদ্ধ বা পরিশ্রম করতে হয়। 12তম ঘরে হলে রাগের কারণে নিজেই নিজের ক্ষতি করে। এবার দেখি যদি পাপগ্রহ যুক্ত হয়। যদি রাহু এই যোগের সঙ্গে যোগ হয় তখন হঠকারিতা লক্ষ্য করা যায়। কেতু হলে নিঃসঙ্গতা লক্ষ্য করা যায়। শনি যোগ হলে রাগ দমন করে কিন্তু অশান্তি বাড়ায়। এবার আমরা দেখে নিই উপায় ও প্রতিকার। সূর্য ও মঙ্গল মন্ত্র জপ, রক্তদান ও রক্ত সম্পর্কিত সেবা, কপার অর্থাৎ তামার কোনো দ্রব্য দান,
লাল বস্ত্র দান, হনুমান পূজা ও রাম নাম জপ। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনাদের প্রশ্ন কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।